হাতে মাখা ভর্তা খেতে কে কে ভালোবাসে? আমার কিন্তু দারুণ লাগে। তাই অনুমানের রান্নাতে আজ আমি আপনাদের একটি চিংড়ি শুটকি ভর্তা দেখাবো, যা হাতে মেখে খেতেই এটা সবচেয়ে বেশি ভালো লাগে। বাটা ভর্তার একরকম স্বাদ, হাতে মাখানো ভর্তার আরেক রকম স্বাদ। আজ আমি এই চিংড়ির শুটকি ভর্তাটা হাতে মাখিয়ে করেছি। এইভাবে এই চিংড়ির শুটকি ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। মাছ মাংস খেতে খেতে যখন আর কোনো কিছু ভালো লাগে না, তখনই এই ধরনের এই রকমের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ভর্তা দিয়ে অনায়াসেই আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তা বানানোর জন্যে আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, আস্ত শুকনো মরিচ, আস্ত কাঁচা মরিচ এগুলো নিয়ে নেব। এই ভর্তা বানাতে কিন্তু উপকরণ বেশি একটা প্রয়োজন হয় না। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুবই সুস্বাদু একটি ভর্তা তৈরি করা নিয়ে যায়। এটা তৈরি করতে সময়ও বেশি লাগে না। তাই আসুন আমরা দেখি আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করি। চিংড়ি মাছগুলো এভাবে ভালো করে ছাঁকনিতে ধুয়ে নেব। আমি সুন্দরবন থেকে এই চিংড়ি মাছগুলো এনেছিলাম। চিংড়ির শুটকি কিন্তু 2-3 প্রকারের। আমি সাদা চিংড়ির শুটকিটা এনেছিলাম। ভর্তাতে সরিষার তেল দিয়ে ভর্তাটা করব, তাই সামান্য একটু সরিষার তেল প্যানে দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হওয়ার পর একে একে তাতে রসুন, পেঁয়াজ, হলুদ, আস্ত শুকনো মরিচ, আস্ত কাঁচামরিচ, সামান্য একটু মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। চুলার আঁচটা মাঝারি থেকে আর একটু কমিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি দরকার হয় না। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করলেই দেখা যায় পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না। যখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা আধা সেদ্ধ হয়ে গেল, তার মাঝে তখন দিয়ে দিলাম চিংড়ির শুটকিগুলো। চিংড়ির শুটকিগুলো দিয়ে তারপর তাতে ধনিয়া পাতা দিয়ে আর একটুক্ষণ আরও 5-6 মিনিট এভাবে নাড়াচাড়া করব। দেখুন নাড়াচাড়া করলেই এরকম হয়ে যাবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাতের সাহায্যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলোকে এভাবে হাতে টিপে টিপে একসাথে মেখে নেব। ভর্তাতে আগে আমি অল্প একটু সরিষার তেল দিয়েছিলাম। এখন আবার হাতে মাখানোর পর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন আমি এরকম অল্প আর একটু সরিষার তেল উপর থেকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে কিন্তু আমার চিংড়ি শুটকি ভর্তা। এই ভর্তা গরম গরম ভাতের সাথে যা লাগে কি বলবো আপনাদের। এটার টেস্ট বলে বোঝাতে পারবো না। আপনারা করে খাবেন, তারপর অনুমানের রান্নাতে আপনারা জানাবেন কমেন্টস করে এটা কেমন হয়েছে। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।